আমি আজকে সেই মানকচু দিয়ে ডিম রান্না করব। এই যে ডিম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আলু কেটে নিয়েছি, আমি 4 টুকরো আলু নিয়েছি। আমি এগুলো এখন কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। আমি এখন এগুলো ছেড়ে দেবো কড়াইয়ের ভিতরে, জলের ভিতরে আমি এই যে ছেড়ে দিয়েছি মানকচু আর আলু। এবার এটা হতে থাকবে, ততক্ষণ আমি টমেটোটা কেটে দেব। কচুটা আমার ফুটছে, আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, আমি হলুদ দিয়ে দিলাম। আমি কাঁচা জলে করবো, তরকারিটা করছি কাঁচা জলে। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এটা ঘরের মেড করা রয়েছে, গুঁড়ো করা রয়েছে। আমি ঘরে গুঁড়ো করে রেখে দিই শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে এটা হতে থাকবে, ঢাকনা দিয়ে দেবো। আমি এখন ঢাকনা দিয়েছি, হতে থাকুক। আমি ঢাকনা তুলে ফেলেছি, হয়ে গেছে। আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি একটা চাকুর সাহায্যে যে কেটে নিয়েছি, প্রতিটা ডিম চারিপাশে মানে কাটা আছে। এই যে এখন আমি একটু নুন হলুদ মাখাই নেব। এই যে নুন আর হলুদ দিয়েছি, একটু মাখিয়ে নেব। ওর মাখানো হয়ে গেছে, দিয়ে দেবো আমি। ভেজে নেব। আর কচুটা কিন্তু খুব সুন্দর গলে গেছে, এই যে, কিন্তু মেশানি। আর গোড়ার কচু তো তাদের মেশানি, আগার কচুগুলো খুব সুন্দর গলে গেছিলো। আমি একদিনে রান্না করেছিলাম, আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আগে ভাজবো না, বেশি কড়া ভাজলে ভালো লাগে না। তুলে নেবো এখন এক এক করে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো আমি এখন তেজপাতা আর জিরে, গোটা জিরে দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। এই যে টমেটোটা ভাজা আমার প্রায় হয়ে এসছে। আমি শুকনো খোলায় ধনে, জিরে, গরম মশলা সব কিছু দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, আমি সেটা অ্যাড করবো এর ভিতরে। এবার আমি সবজিটা দিয়ে দেবো। আমি সবজি আর ডিম দিয়ে দেবো। মানুষ আমরা দুজন, এর জন্যে বেশিটা করে নিই, বেশিটা ঝোল রাখবো না, আমি আর একটু শুকাবো। আমি এই যে 1 চামচ দিয়ে দিলাম আমার ভাজা গুঁড়ো মশলা। আমার কাঁচা ধনের পাতার যে গন্ধটা আমার খুব ভালো লাগে, আমাদের সেন্টটা, তার জন্য এটা অ্যাড করে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে আমি একটু সময় ঢেকে রেখে দিয়ে নামিয়ে নেব। আমি এবার নামিয়ে নেব। আপনারা সবসময় তো মাছ দিয়ে খেয়েছেন, কিন্তু একবার ডিম দিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, একটু চেঞ্জও লাগবে। যে সবসময় তো আমরা নানা রকমের মাছ দিয়ে খেয়ে থাকি তরকারি, কিন্তু এটা খুব টেস্টি, খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন।